দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এই মাহফিল কাদের? মাদ্রাসা। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। আপনারা কেউ ডাক্তার, আপনার গর্ব; কেউ পিএইচডি করা ডক্টর, আপনার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, আপনার গর্ব; কেউ শিল্পপতি, আপনার গর্ব; কেউ সমাজপতি, আপনার গর্ব; কেউ জনপ্রতিনিধি, আপনার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, আপনার গর্ব। আমাদের মৌলবীদের গর্বের এত উপলক্ষ নাই, তবে একটা উপলক্ষ আছে। সেটা কি জানেন? আমরা যে লেখাপড়া করি, কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, এখানে আমি ভাগ করতে চাই না। দ্বীনি শিক্ষার সাথে যারা যুক্ত আছে, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমরা যে লেখাপড়া করি, এই লেখাপড়ার গোড়ায় শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এখন আমার পরিষ্কার না বিষয়টা। আমরা কোরআন পড়ি আর হাদিস পড়ি, যাই পড়ি ওস্তাদের কাছে। আমার ওস্তাদ পড়েন তার ওস্তাদের কাছে, তিনি তার ওস্তাদ। শেষ যায় পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেমন আমি বুখারী শরীফ পড়েছি, এখানে বুখারী পড়নেওয়ালা অনেক আছে, ওস্তাদও থাকতে পারেন, হযরত আছেন বড় আলেম, আর অনেক আছে। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস, এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছে এই হাদিস। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহ আলাইহি, আমার ওই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ, তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদ মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল-মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিবজি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউলি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের একটা গর্বের পরিচয়। আমাদের উস্তাদ গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা প্রশ্ন করা। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পাচ্ছেন না। কেন পাচ্ছেন না?
কারণ কুচক্রীরা যুগ যুগ ধরে আপনার আর আমার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, এই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয় দেওয়া যায় না। গত বছর আরেকটা গর্বের পরিচয় থেকে আমার সন্তানকে বঞ্চিত করার চেষ্টা হয়েছে। সেটা কি? আমরা কাদের সন্তান? কার সন্তান বলেন? জোরে বলেন, কার সন্তান? আরো জোরে বলেন। সাবাস, এই যে ভাই বলছে কথা। আমরা গর্ব যেহেতু করব, তো গর্বের শব্দগুলো লাগাই দিব। আগে একটা শিখাইছি, এখানেও বলবো। যদি জিজ্ঞেস করা হয় আমরা কার সন্তান, গর্বের সাথে বলবেন আমরা নবী আদমের সন্তান। আরে ভাই, এক ছেলের বাবা এমপি, নাম তার আব্দুল্লাহ। এমপি সাহেবের নাম কি? এখন ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তুমি কার ছেলে, ও কি বলবে? আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? কি বলবে? কারণ ওই এমপি না বললে ও যে এত বড় কিছু তো বোঝা যাবে না। ওর গর্বের জায়গায় তো এমপিটা। ও এমপি বইলা যদি গর্ব প্রকাশ করতে পারে, আপনি নবীর সন্তান হয়ে কেন খালি করবেন আদম সন্তান? বলেন আমরা কার সন্তান? বলে হঠাৎ করে এই নবী বাড়াইতেছেন কেন? কারণ এটা পাল্টা হামলা, ইট মারছে, এটা পাটকে। মানে কি? মানে হচ্ছে মানুষ গণনার আগের সিস্টেম ছিল, নাম ছিল সিস্টেমটা আদম সময়। কি ছিল? হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনি যে আদম আর নাই। আদম কাইটা কি বানাইয়া দিছে? কি বানাইছে? জনসমাজ। আচ্ছা, কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছেন আপনারা এই ভাই আদম কেন কাটলেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না। আলুর দাম বাইরে গেছে এই চিন্তাই তো অস্থির, ডিমের দাম বাইরে গেছে ওই চিন্তাই তো অস্থির। গোড়া কাটা হচ্ছে এই খবর কারণে। কাউকে জিজ্ঞেস করেন না আপনারা আদম কেন কাটলেন? কোন সমস্যা? আদম কোন দিক দিয়ে খোঁচাইলো আপনাদেরকে? কারণ হচ্ছে ওদের মাথায় শয়তান ঢুকছে, ওদেরকে চিন্তায় ফালাইয়া দিছে আমরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের পুত। পেঁচ লেগে গেছে, থাক পেঁচা পেঁচির দরকার নেই, আদম রেখাইটাই। ওরা আদম কাটছে, আমরা আদম রে আরো বাড়াবো। আগে বলতাম খালি আদম সন্তান, এখন বলবো আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? এটা আমাদের গর্ব। গর্ব আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা জান্নাত থেকে আসছি। কথা বলেন ঠিক? এটা আমাদের গর্ব। আমরা বানরের সন্তান না, আমরা একজন নবীর সন্তান। আল্লাহু আকবার। কিন্তু বিষয়টা না, আমাদের কষ্টের জায়গাটা বোঝাচ্ছি আপনাদেরকে। এই যে চক্রান্তগুলো হলো, আপনারা সব নিশ্চয় ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হইল, এরা পিছু হটতে বাধ্য হইল। কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে, প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কারণ এই মোল্লা মৌলবীদের সন্তানরা এই ঘোড়ার ডিমের সিলেবাসে লেখাপড়া করে না। তারা তো কলা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস তো পড়ে আপনার সন্তান। প্রতিবাদ তো আপনার করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজেন না, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, ভাব বুঝতেছি আমরা। আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি এমন চক্রান্ত হয়, আলেম থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আলেমরা যেখানে, আলেমরা নাই যেখানে, আলেমদের রাস্তা আমাদের রাস্তা। বলেন আলেমদের রাস্তা, আলেমদের বিশ্বাস, আলেমদের আকীদা, আলেমদের চেতনা, আলেমদের ইজতিমা, আলেমদের তাবলীগ, আলেমদের কাকরাই, আলেমের সরকার। ইনশাআল্লাহ, আর বলেন ইনশাআল্লাহ। পরিবেশ হচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ।